আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি সুন্দর রেসিপি। অবশ্যই রেসিপিটি কি বলুন তো? আজকে চলে এসেছি গরুর মাংসের রেসিপি। সামনে তো কুরবানির ঈদ, অবশ্যই গরুর মাংস সবাই পছন্দ করেন। তাই এইভাবে যারা পছন্দ করেন না, এইভাবে একবার হলেও বানিয়ে খান। একবার নয়, হাজারবার রান্নার প্রেমে পড়ে যাবেন। খেতেও অসাধারণ, এত মজার খেতে, না খেলে বিশ্বাস করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। দেখুন, এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। এটাকে এখন আমি পেনিয়ে দিয়ে দেবো। আপনারা কড়াইতেও রাঁধতে পারেন, হাঁড়িতেও রাঁধতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা দুজনেই খাবো বলে এখানে ছোট্ট পেনিয়ে রান্না করছি। এর আগে আপনারা অন্য ভিডিওতে দেখেছেন যে আমি মশলা বানিয়েছি। সেই মশলাটা কোনো কথা না, জাস্ট অসাধারণ। একটাই মশলার তরকারি আমেজ চলে আসবে এবং এত সুন্দর খেতে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 100 গ্রাম মতো, আর তেল সাদা অয়েল তেল ব্যবহার করেছি আমি 50 গ্রাম। আপনারা পারলে বেশি কম করে দিতে পারেন, যে যেরকম তেল খান, ঠিক আছে। আমি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 2 চামচ, এটাকে আমি দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দেব 2 চামচ। আপনারা পারলেন যে যেরকম মাংস নেবেন সে সেরকম অবশ্যই হলুদ গুঁড়ো ব্যবহার করবে। আমি এখানে লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি চামচটাকে সাইডে রেখে হাতে ভালো করে খুব সুন্দর করে মাখিয়ে নেব। হাতে মজার মাখার মাংস টেস্টটাই আলাদা, এত টেস্ট বাড়িয়ে দেয় হাতে মাখা মাংস, জাস্ট অসাধারণ। দেখুন, আমি খুব সুন্দর করে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। এটাকে এখন আমার হাতে মাখানো হয়ে গেছে, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দেব। আপনারা যে যেরকম মাংস নেবেন, গরুর মাংস, সেরকম অবশ্যই পানি দেবেন, আর গরুর মাংস সেদ্ধ হতে একটু দেরি হয়। আমি আরও 1 গ্লাস দিয়ে দিলাম। দেখুন, মাংসটা ডুবে গেছে কিন্তু পানটা ভেসে আছে। গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই অবশ্যই পানটা একটু পরিমাণ মতো বুঝে দেবে, ঠিক আছে। আমি এখানে আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি 50 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প পরিমাণে রসুন, আর 3 থেকে 4টে আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর 2 চা চামচ আমি এখানে জিরে দিয়ে দেবো, কালো জিরে। কালো জিরে দিলে মাংসের টেস্টটা খুব সুন্দর আসে, তাই কালো জিরে ব্যবহার করছি। আপনারা ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। সাদা সর্ষে দিয়ে দেব 1 চা চামচ। এটাকে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। এই পেস্টটা অবশ্যই খুব সুন্দরভাবে পেস্টটা করে নেবেন, তরকারির স্বাদটাই খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে তরকারি। এই যে পেস্টটা দেবেন, এত খেতে জাস্ট অসাধারণ। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মাঝে মাঝে অবশ্যই গরুর মাংসটাকে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে না নিচে বসে যায়। নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই কারণে মাঝে মাঝে নেড়ে ছেড়ে আপনাদের অবশ্যই দিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। যে পেঁয়াজ কালো জিরে বাটা বেটেছিলাম, ওইটাকে আমি 1 চামচ গরুর মাংসে দিয়ে দেব স্বাদ আনার জন্যে। খুব সুন্দর একটা ফ্লেভারও বার হয়, কালো জিরে রয়েছে। আমি এটাকে সুন্দরভাবে আরও মাংসের সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা যদি বাড়িতে অবশ্যই এই রকম গরুর মাংস বানাতে চান, একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। খেতে যে এত মজার হয়, না খেলে আপনারা বিশ্বাস করবেন না। আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। দেখুন কড়াতে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। আমি তেলেতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেখুন লঙ্কাটা হালকা গরম হয়ে গেছে। এই লঙ্কার ফ্লেভারটা এত সুন্দর মাংসের সঙ্গে বেরোবে, গরুর মাংস না খেলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন লঙ্কাটাকে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি, যাতে একটা ফ্লেভার বার হয়, সেই কারণে আমি ভেজে নিচ্ছি। আমার এখানে পুরোপুরিভাবে লঙ্কাটা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
আর যে গরুর মাংসটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেটাকে এখন আমি এই গরম তেলে দিয়ে দেব। গরম তেলে দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে খুব সুন্দর করে তেলের সঙ্গে মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে তেলের সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই তেলের সঙ্গে এরকম মাখিয়ে। দেখুন খুব সুন্দর একটি কালার এসেছে, মাশাআল্লাহ। গরুর মাংসের এত সুন্দর কালার। এই মাংসটা গরম ভাত, রুটি, চালের আটা অথবা পরোটা যার সঙ্গে খাবে খুব মজার লাগবে। অবশ্যই বাড়িতে পরোটার সঙ্গে হোক, চালের আটা রুটির সঙ্গে হোক বানিয়ে দেখুন। ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আলেকজান রান্নাঘরে অবশ্যই লক্ষ্য রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, খোদা হাফেজ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।